লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা, বললেন হাসনাত। এদিকে জুলাই সনদে আগামী নির্বাচন চায় জামায়াত, এনসিপি বাস্তবায়ন প্রশ্নে ভিন্ন অবস্থানে বিএনপি। জানাবো বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। এদিকে জাতীয় পার্টিতে আবার ভাঙন, লাঙ্গল নিয়ে টানাটানি। এবং সর্বশেষ জানাবো গভীর রাতে জামায়াতের নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা, বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যাকে গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করছেন? ওই দিনই তিনি লন্ডনের সরকারকে বেচে দিয়ে এসেছেন বলেও মন্তব্য করেন তিনি বলেন, মিডিয়া এখন রাজনৈতিক দলের কাছে বিক্রি। প্রশাসনে দেখা যায় সচিবালয়ে 5টায় অফিস শেষ হয়, 4টা থেকে গুলশান ও পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে এটা ধানমন্ডি 32 আর গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসে হতো। এটি যে জাতীয়তাবাদী রাজনীতির সুখকর বিষয়, ব্যাপারটি এমনও নয়। এনসিপির এই নেতা বলেন, জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকেই আমাদেরকে শত্রু জ্ঞান করে, কিন্তু কোনো লাভ নেই। কারণ 5ই আগস্টের পর আপনি যদি মনে করেন এই দিনটি যে কারণে হয়েছে সেই কারণগুলো বিদ্যমান রেখে আপনি একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা দিকে যাবেন, তাহলে আপনি আরও একটি গণপ্রতিরোধের শিকার হবেন। এ সময় চ্যালেঞ্জ করে তিনি বলেন, একজন রাজনীতিবিদ বলেছেন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়েছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, যার কাছ থেকে টাকা নিয়েছি তাদের কেউ এসে সাক্ষ্য দিক যে তারা আমাদেরকে টাকা দিয়েছে, অথবা এটা নথিপত্র থাকবে। একটা প্রমাণ যদি পাওয়া যায় হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দিব। নির্বাচন নিয়ে হাসনাত বলেন, আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পেছাতে চাই। আরে নির্বাচনের টাইমলাইন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। নির্বাচন নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারিতে হোক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু রুলস অফ গেমস চেঞ্জ করে নির্বাচন হতে হবে। নির্বাচন যখনই হোক অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। পুরনো সংবিধানকে ফাঁসিবাদের পাঠ্য বই উল্লেখ করে হাসনাত বলেন, আমাদেরকে অবশ্যই একটা নতুন সংবিধান দিতে হবে। আর যারা মনে করছে নতুন রাজনৈতিক দলকে উঠতে দেবে না, তাদের বলতে চাই, আসন নিয়ে আমাদের কেউ কিন্তু কিনতে পারবে না, আমরা বিক্রি হতে আসিনি। জুলাই সনদে আগামী নির্বাচন চায় জামায়াত, এনসিপি বাস্তবায়ন প্রশ্নে ভিন্ন অবস্থানে বিএনপি। রাজনৈতিক দলগুলোর কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত জুলাই সনদের খসড়া প্রস্তুত করে তাদের কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দলগুলোর মতামত নিয়ে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জুলাই সনদ ঘোষণার কথাও বলছে কমিশন। তবে জুলাই সনদ নিয়ে নানা আলোচনার পর এর বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় সংকট দেখা যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থান, আগামী নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হলে নির্বাচিত সংসদে জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে ঠিক বিপরীত অবস্থান নিয়েছে জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদের মতো দলগুলো। তারা গণভোট, গণপরিষদ নির্বাচন কিংবা অধ্যাদেশের মাধ্যমে এই সনদ বাস্তবায়নের পক্ষে অনড় অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যমত্য কমিশন তাকিয়ে আছে রাজনৈতিক দলগুলোর দিকেই। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলেন, এই সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আমরা কোনোভাবে কোনোদিন চাপিয়ে দিতে পারবো না। তবে দলগুলোর সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত আলোচনা করবে কমিশন। প্রথমে নির্বাচিত সংসদের মাধ্যমে সনদ বাস্তবায়নে বিএনপি অনড় থাকলেও এখন আলোচনায় যেতে আগ্রহী দলটি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, এগুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটা ব্যবস্থা বের করা যাবে বলে আমাদের বিশ্বাস। সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করব। অন্যদিকে এনসিপি ও জামায়াত ইসলামী বলছে, আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নে কোনো বিকল্প নেই। যে কারণে শীঘ্রই ঐক্যমত্য কমিশনের স্বাক্ষরিত জুলাই সনদ গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন তারা। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। বিদেশে বিভিন্ন মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্রের বরাতে ঢাকা পোস্ট আরও জানতে পেরেছে, কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিয়ে টেলিফোন কলে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত, হাই কমিশনারকে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে। দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ইউরোপের কয়েকটি মিশনে দূতদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা এখনও তারা পাননি। তবে বিদেশে দুটি মিশন প্রধান জানিয়েছে তারা সরকার নির্দেশনা পেয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল এক কূটনৈতিক জানান, ঢাকা থেকে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের কার্যালয়, বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এটি আনুষ্ঠানিক চিঠি বা ইমেলের মাধ্যমে জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে সরকারের নির্দেশনার কথা অঞ্চলভিত্তিক কয়েকজন দূতকে জানানো হয়েছে। তারা অন্য মিশনে জানাচ্ছে, একই সঙ্গে ছবি সরানোর বিষয়টি তদারকি করবেন তারা। আরেক কূটনীতিক বলেন, আমাদের অঞ্চলে যে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সরাসরি আমাদের জানাননি। ওনার পক্ষে কাছাকাছি একটি মিশন থেকে একজন রাষ্ট্রদূত আমাদের এই নির্দেশনার ব্যাপারে জানিয়েছেন। জাতীয় পার্টিতে আবার ভাঙন, লাঙ্গল নিয়ে টানাটানি। নতুন করে আবারও ভাঙন ধরেছে জাতীয় পার্টিতে। এদিকে জিএম কাদের, অন্যদিকে আনিসুল ইসলাম মাহমুদ। আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর জিএম কাদেরের পক্ষ এবং দলের কাউন্সিলের পর আনিসুল ইসলাম মাহমুদের পক্ষের মধ্যে জাতীয় পার্টি নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয়েছে বিরোধ। দুটি পক্ষই জাতীয় পার্টি ও লাঙ্গল প্রতীকের দাবিদার। এই দাবি নিয়ে তারা নির্বাচন কমিশনের শরণাপন্ন হয়েছে। কাউন্সিল করে নতুন কমিটি গঠনের পর আনিসুলের পক্ষ দলীয় গঠনতন্ত্র সংশোধন করে নিবন্ধনের প্রতীক সহ নির্বাচন কমিশনের স্বীকৃতি চেয়েছে। বিপরীতে জিএম কাদের কমিশনকে জানিয়েছে ওই কাউন্সিল ও কমিটি উভয় বেআইনি। সূত্র অনুযায়ী আনিসুলের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির 10ম কাউন্সিলের পর নবনির্বাচিত নেতৃত্বে বিস্তারিত তথ্য সহ একটি চিঠি নির্বাচন কমিশনের সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, চেয়ারম্যানকে সর্বময় ক্ষমতা দেওয়া দলীয় গঠনতন্ত্রে বিতর্কিত 20(1) ক ধারা বাতিল করা হয়েছে। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী কোনো কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়া কিংবা জেলা কমিটি বিলুপ্ত করার আগে প্রেসিডিয়ামের অনুমোদন নিতে হবে। এমনকি চেয়ারম্যান যে ব্যবস্থা নিল প্রেসিডিয়াম বৈঠকে সেটা অনুমোদিত হতে হবে। গত 10 আগস্ট কাউন্সিলের পরদিন নতুন কমিটির শীর্ষ 4 নেতার তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। নিজেদেরকে দলের মূল ধারা দাবি করে আনিসুলের পক্ষ জানায়, শুধু তাদের কমিটি লাঙ্গল প্রতীক ব্যবহারের আইনগত অধিকার রাখে। তারা আরও জানান, জিএম কাদেরকে দলীয় কার্যালয়ে তহবিল হস্তান্তরের জন্য এবং নিবন্ধন নম্বর 12 ব্যবহার না করার জন্য আইনি নোটিশ পাঠানো হবে। অন্যদিকে জিএম কাদেরের পক্ষ দলীয় গঠনতন্ত্রে কিছু ধারা উল্লেখ করে কমিশনে চিঠি দিয়েছে। তাদের যুক্তি, আনিসুলের পক্ষ যে কাউন্সিল করেছে সেটা বেআইনি। তাদের দাবি, যারা এই কাউন্সিল ডেকেছিল তারা ইতিমধ্যে দল থেকে বহিষ্কৃত এবং কেবল চেয়ারম্যানই কাউন্সিল আহ্বান করার ক্ষমতা রাখেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন ভবনে সাক্ষাৎ শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে জিএম কাদেরপন্থীরা গত বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, জিএম কাদের ছাড়া আর কেউ লাঙ্গল প্রতীক ব্যবহার করতে বা চেয়ারম্যান দাবি করতে পারেন না। তিনি বলেন, দলীয় গঠনতন্ত্রের 20 খ ধারায় কেবল চেয়ারম্যানই ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিতে পারেন, কোনো বিকল্প ধারা নেই। অন্য কেউ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিলে তার সম্পূর্ণ বেআইনি। তাছাড়া যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা আগে বহিষ্কৃত। তিনি উল্লেখ করেন, প্রেসিডিয়াম বা কাউন্সিলের বৈঠকের সময় ও স্থান চেয়ারম্যানের সম্মতিতে নির্ধারিত হতে হবে এবং তার সভাপতিত্বে অনুষ্ঠিত হতে হবে। ফলে প্রতিদ্বন্দ্বী কাউন্সিল অবৈধ। তিনি অভিযোগ করেন, কাউন্সিলে কোনো ইসি প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বহিষ্কৃত সদস্যরা কিভাবে দলীয় পদ ফিরে না পেয়ে কাউন্সিল আয়োজন করলেন বা কাউন্সিলে অংশগ্রহণ করলেন সেটাই প্রশ্নবিদ্ধ। গত 9 আগস্ট আনিসুলপন্থীরা গুলশানে জাপার 10ম কাউন্সিল আয়োজন করে। এতে আনিসুল চেয়ারম্যান, মুজিবুল হক নির্বাহী চেয়ারম্যান, কাজী ফিরোজ রশিদ সিনিয়র কো চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হন। এর আগে জিএম কাদের তাদের জাতীয় পার্টি থেকে বহিষ্কার করেছিলেন। এই প্রতিক্রিয়ায় আনিসুল সহ 10 নেতা জিএম কাদের ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের বিরুদ্ধে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। আদালত 12 আগস্ট পর্যন্ত উভয় পক্ষের সাংগঠনিক কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। নিষেধাজ্ঞার মধ্যে আনিসুলপন্থীরা কাউন্সিল আয়োজন করে এবং কমিটি গঠন করে। 11 আগস্ট আদালত মামলাটি 6ষ্ঠ যুগ্ম জেলা জজ আদালতে স্থানান্তর করে। পরদিন বিচারক মামলাটি প্রত্যাহারের অনুমতি দেন। ফলে জিএম কাদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। কেন মামলা প্রত্যাহার করা হলো জানতে চাইলে মুজিবুল দ্য ডেইলি স্টারকে বলেন, তিনি আর জাতীয় পার্টির চেয়ারম্যান নন। আমরা কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করেছি, তাহলে আর মামলা কেন থাকবে? মামলা থাকলে তো বোঝায় যে তিনি চেয়ারম্যান হিসেবে স্বীকৃত। গভীর রাতে জামায়াত নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতা নজরুল ইসলাম নজিরকে গভীর রাতে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম নজির নাকা ইউনিয়নের ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গভীর রাতে তার বাড়ি থেকে তাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে রক্তের ছাপ ও হত্যাকাণ্ডের চিহ্ন পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডের এলাকায় তীব্র উত্তেজনা, শোকের ছায়া নেমে এসেছে।
হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে, তবে এখনও কাউকে আটক করা হয়নি। জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে অভিযোগ করেছে। তারা বলছেন নজরুল ইসলাম নজির স্থানীয় পর্যায়ে সক্রিয় ছিলেন এবং তার বিরুদ্ধে হুমকি ছিল। তবে পুলিশ এখনও হত্যার কারণ নিশ্চিত করে কোনো বক্তব্য দেননি। গাইবান্ধা জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছে। এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। নজরুল ইসলাম নজিরের পরিবার ও সহযোগীরা তার ন্যায় বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।